পেঁয়াজ কলি আলু পোস্ত বানাবো, তার জন্য দেখুন পেঁয়াজ কলিগুলো এভাবে কেটে নিয়েছি। আমি পেঁয়াজ কলিটা খুব বড় ছিল বলে নিচের দিকটা করে এভাবে মোটাগুলো নিয়েছি, আর উপর দিকটা রেখে দিয়েছি অন্যদিন ভাজা করব। আর এখানে আছে আলু, আলুটিকে সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, খুব ভালো করে দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দেব। আর এদিকে পোস্ত রেখেছি, 4 টেবিল চামচ পোস্ত আছে, এটা মিক্সার জারে নিয়ে নেব। প্রথমে একটু শুকনো পেস্ট করে নেব, পেস্টটা করে নিয়েছি। যখনই মিক্সার জারে করা হয় তখন একটু শুকনো পেস্ট করে নেবেন প্রথমে, তারপরে জল দিয়ে করবেন। এবার এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, সামান্য একটু জল দেব। এবার মিহি একটা পেস্টটা করে নিয়েছি। এবার ওইদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব কালো জিরে ফোড়নে। এবার আলুগুলো দিয়ে দেব। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাচ্ছে, এখানে টমেটো দেব। একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। এবার যে পেঁয়াজ কুচিগুলো কেটেছিলাম ওগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভেজে নেব। হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার এখানে যে পোস্ত শুকনো লঙ্কা পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দেবো। এবার মিক্সার জারের মধ্যে জল দিয়ে, অনেকটাই পোস্ত লেগেছিলো তাই জল দিয়ে জলটা এখানে দিয়ে দেবো। আর একটু জল দেবো, আলুগুলো সেদ্ধ হবে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো। ঢাকাটা খুলে নেব। এখনো অনেকটাই জল আছে, আলুগুলো সেদ্ধ হয়েছে, পুরো হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। এবার আরও কিছুক্ষণ রেখে দেবো, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, জলটা অনেকটা শুকিয়ে যাবে। এবার আর ঢাকা দেবো না, এরকম করে রেখে দেবো। হয়ে গেছে, এর থেকে আর বেশি শুকনো করবো না। এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব। এবার অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো ঝাল ঝাল পেঁয়াজ কলি আলু পোস্তটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কে কে পেঁয়াজ কলি আলু পোস্ত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।